বন্ধুরা, ওয়েলকাম টু অন্তর্জা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য যারা মার্কেট প্লেসের বাইরে গিয়ে কাজ করেন এবং পেমেন্ট রিসিভ করতে গিয়ে অনেক ঝামেলা ফেস করেন। ওকে, সো আজকের ভিডিওটি তাদের জন্য। আপনারা যারা মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছেন লাইক আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.com, তারপর হচ্ছে 99 ডিজাইন, পিপল পাওয়ার, এই ধরনের মার্কেট প্লেসের বাইরে গিয়েও যারা ক্লায়েন্টের সাথে কাজ করেন তাদের সবচেয়ে বড় যে প্রবলেমটা ফেস করতে হয় সেটি হচ্ছে পেমেন্ট রিসিভ। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি পেওনিয়ার মাধ্যমে এই প্রবলেমটা সলভ করবেন। তবে অবশ্যই আপনাকে একজন পেওনিয়ার হোল্ডার হতে হবে এবং আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ থাকতে হবে। ওকে, সো লেটস গো। বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বেশি কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো বন্ধুরা, প্রথমে আমরা চলে যাচ্ছি মাই অ্যাকাউন্ট ক্লায়েন্টে। মাই অ্যাকাউন্টে যেখান থেকে আমরা পেওনিয়ারের অ্যাকাউন্টে লগ ইন করবো আমরা। তো এখান থেকে হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে তারপর আপনি আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে রিসিভ যে মেনুটি রয়েছে সেখান থেকে রিকোয়েস্ট পেমেন্ট। ওকে, এবার এখান থেকে হচ্ছে আপনি আপনার যে ক্লায়েন্টকে হচ্ছে মেল করতে চান সেখান থেকে আপনি আপনার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটি লিখে দেবেন। আমি আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। আমি আমার ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসটি কমপ্লিট করার পরে লিস্টে চলে যাব। যেহেতু আমার ক্লায়েন্টের একটু কোম্পানি ডিটেলস দিতে হবে, সো সেখান থেকে আমি আমার ক্লায়েন্টের কোম্পানি ডিটেলস একটু ফর্ম ফিল আপ করে ফেলেছি। এভাবে প্রত্যেকটা অপশন পূরণ করার পরে এরপরে এখানে আপনি কত ডলার আপনি যখন আপনার ক্লায়েন্টের সব ডিটেলসগুলো পূরণ করলেন কোম্পানির, এরপরে আপনি কত ডলার চার্জ করতে চান সেটি আপনি পূরণ করবেন। সো আপনি এরপরে হচ্ছে আপনি অ্যামাউন্টটা লিখে দেবেন। যেমন যে আমার যেহেতু ক্লায়েন্টের অ্যামাউন্ট হচ্ছে $150, সো আমি $150 ফিল আপ করে দিলাম। এরপর আপনি এখানে একটা ডিসক্রিপশন অ্যাড করে দিতে পারেন, যেটি হয়তো আপনার ক্লায়েন্ট দেখতে পারবে। আমি জাস্ট আমার মতো একটা ডিসক্রিপশন অ্যাড করে দিয়েছি। ওকে, আপনি আপনার টোটাল ডিটেলসটা অ্যাড করার পরে আপনি যে ধরনের যে কাজটা করেছেন সেই ডিটেলসটা, মানে যে কাজটা করেছেন সেটা হতে পারে আপনার যে কোনো ডকুমেন্ট, সেটা হতে পারে কোনো ডিজাইন, সেটা যে কোনো কিছু। সো ওইটাই হচ্ছে আপনি এখানে অ্যাটাচ করে দিবেন আপনার ক্লায়েন্টের জন্য। ওকে, আমি আমার ক্লায়েন্টের জন্য অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, আমি আমার ক্লায়েন্টের জন্য যে ফাইলগুলো অ্যাটাচ করে দিলাম। অ্যাটাচ করার পরে জাস্ট হচ্ছে এটা আমি তারপর হচ্ছে আমি একটা প্রিভিউ দেখতে পারবো চাইলে, অথবা আপনার ইচ্ছা টোটালি সে কীভাবে দেখতে পারবে তারও এখানে সেটাও আমি দেখতে পারবো। জাস্ট এভাবে ক্লিক করে তারপর হচ্ছে আমি জাস্ট আমার পুরো টোটাল রিভিউটা দেখতে পারবো। এই যে আমি যখন মেল করবো তাকে, মেল করার পরে সে কীভাবে দেখতে পারবে। ওকে, সো আমি তাহলে তাকে সেন্ড করে দিচ্ছি। ওকে, সো সেন্ড করে দিচ্ছি।
ওকে, সেন্ড হয়ে গেল আমার পেমেন্ট রিকোয়েস্টটি। আপনি যে অ্যাজ এ মেইল আকারে পাবে, আপনি যদি চান তাকে আপনি সরাসরি লিঙ্ক আকারে দিবেন, তাহলে এখানে হচ্ছে আপনি লিঙ্ক পাবেন একটা, এখানে লিঙ্কটা কপি করে আপনি আপনার ক্লায়েন্টকে সেন্ড করে দিবেন। ওকে বন্ধুরা, সো এতটুকুই হচ্ছে কীভাবে আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন। সো ফাইনালি আপনি বুঝতে পারলেন কিভাবে আপনি পেমেন্টের মাধ্যমে আপনার পেমেন্টটি রিসিভ করবেন এবং আপনার ক্লায়েন্টের কাছে পেমেন্ট রিকোয়েস্ট পাঠাবেন। সো এই ভিডিওর পরে আশা করি আপনার আর কখনোই পেমেন্ট রিসিভ করা নিয়ে কখনোই আর প্রবলেম ফেস করতে হবে না। ওকে বন্ধুরা, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা একটি লাইক বাটন রয়েছে, সেই লাইক বাটন ক্লিক করবেন। তারপর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুত আপনাকে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং পাশে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং খুব শীঘ্রই আছি নতুন একটি টপিক নিয়ে, নতুন একটি প্রবলেম সলভের ভিডিও নিয়ে। ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।